আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যথাক্রমে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল গফর স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঘনফল নির্ণয়ের সূত্রসমূহ। লাস্ট ভিডিওগুলোতে আমরা বীজগণিতের বর্গের সূত্রগুলো আলোচনা করেছিলাম, অর্থাৎ তারা কিভাবে কাজ করে বা তাদের ইন ডিটেলস তাদের প্রমাণ আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঘনফল নির্ণয়ের সূত্র। এখন আলোচনা শুরু করার আগে আমাদের বেসিক একটু ধারণা নেওয়া দরকার যে ঘনফল বা ঘন জিনিসটা কি। ঘন হচ্ছে তিন তলের গুণফল, তিনটা তলের গুণফল, অর্থাৎ একই সংখ্যাকে পর্যায়ক্রমে তিনবার গুণ করা। অর্থাৎ যদি আমি এক্স নেই, মানে বোঝানোর ক্ষেত্রে আমি যদি লিখি এখানে এক্স যদি আমি তিনবার গুণ করি, এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু x3, এ হচ্ছে ঘন। এটা হচ্ছে কি ঘন, অর্থাৎ এখানে এক্স হচ্ছে এখানে এক্স হচ্ছে আমাদের সূচক এবং 3 হচ্ছে আমাদের ঘাত বা শক্তি। এখন এখানে শক্তি হচ্ছে 3। যে কোনো কিছুর ক্ষেত্রে এখন আমি যদি এখানে এক্স এর পরিবর্তে যদি এ নেই, এ ইন্টু এ ইকুয়াল টু কি হবে এখানে আমাদের এ কিউব। তার মানে এই হচ্ছে গিয়ে ঘন, অর্থাৎ একে পর্যায়ক্রমে কয়বার তিনবার গুণ করা, এটা হচ্ছে আমাদের ঘন। আমি যদি একটা সংখ্যা দিয়ে বোঝাতে চাই তাহলে আমি ধরলাম এখানে 3 নিলাম, 3 ইন্টু 3, তাহলে 3 3 9, 3 9 27, 27। এটা যদি আমি ঘাত আকারে লিখতে চাই তাহলে আসলে কত 3 কিউব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 3কে যদি আমি গুণ করি তাহলে আমার আসে 27, আর যদি আমি একে ঘাত আকারে রাখতে সূচক এবং ঘাত আকারে রাখতে চাই সেক্ষেত্রে আমার আসে 3 কিউব। আশা করি বেসিক ধারণাটা বুঝতে পেরেছ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো তো সহজে পৌঁছে যায় তোমাদের কাছে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে একটি সূত্র দেখতে পাচ্ছ। সূত্রটি হচ্ছে ঘনের সূত্র, ঘনফল নির্ণয়ের প্রথম সূত্র। তো সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমাদের কাজ হচ্ছে এই সূত্রটিকে প্রমাণ করা, অর্থাৎ আমি যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব পেলাম, কিভাবে পেলাম, এটা কিভাবে আসলো সেটা এখন আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে প্রমাণ বা প্রুফ। করতে গেলে আমি ফার্স্টে নিলাম a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব দিয়ে বোঝাচ্ছে একটু আগে আমি যে বেসিক আলোচনা করলাম, অর্থাৎ একই সংখ্যা বা একই অঙ্ককে পর্যায়ক্রমে তিনবার গুণ করা। সেক্ষেত্রে আমি যদি a প্লাস বি হোল কিউব সম্পূর্ণ একটি সংখ্যা ধরি তাহলে এটাকে আমার তিনবার গুণ করতে হবে। কিন্তু আমাদের অঙ্ক এটা প্রমাণের খাতিরে আমাদের বোঝানোর খাতিরে আমরা a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি না লিখে আমরা লিখব কি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এভাবে a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। তোমরা জানো এখানে মধ্যে যদি ব্রেকেট আকার থাকে মধ্যে গুণ থাকে, তারপর আমি গুণ চিহ্নটা দিয়ে দিলাম। এখন আমি a প্লাস বি এখানে যা আছে তাই লিখলাম ইন্টু যদি a প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি আমাদের? সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা সাইড করতে লিখতে পারি বর্গের সূত্র ব্যবহার করে। বর্গের সূত্র ব্যবহার করে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই a প্লাস বি দিয়ে আমি a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারকে গুণ করে দেবো। তাহলে a দিয়ে যদি a স্কোয়ারকে গুণ করি সেক্ষেত্রে আমার আসে a কিউব প্লাসে প্লাসে প্লাস 2a স্কোয়ার বি গুণ করার কারণে প্লাসে প্লাসে প্লাস, এখানে হবে a বি
স্কোয়ার। ঠিক একইভাবে বি দিয়ে আমি আবার সম্পূর্ণটা গুণ করে দেবো, প্লাসে প্লাসে প্লাস কি হবে এ স্কোয়ার বি, প্লাসে প্লাসে প্লাস 2ab স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস কি হবে এখানে বি কিউব। এখন আমাদের শেষ কাজ হচ্ছে এদেরকে যোগ করা, অর্থাৎ যেগুলো যোগ করা যাবে সেগুলোকে যোগ করা। তাহলে এখানে এ কিউব যা আছে তাই নিলাম, প্লাস 2a স্কোয়ার বি, আর এখানে হচ্ছে শুধু a স্কোয়ার বি, যোগ করলে হবে 3a স্কোয়ার বি। তারপরে এ বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার, তো যোগ করলে হবে কি প্লাস 3ab স্কোয়ার, এখানে প্লাস বি কিউব। তাহলে দেখা যাচ্ছে তাহলে সুতরাং a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, প্রমাণিত। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো যে কীভাবে এসেছে। এখন এটা বোঝানোর কারণ হচ্ছে আমাদের এটা যদি আমি বুঝে থাকি যে কিভাবে কোত্থেকে উৎপন্ন হয়েছে, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেখান থেকে দেখ আমরা ইনশাল্লাহ অবশ্যই আমরা পারবো। আমাদের শুধু বেসিকটা যদি জানা থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে কমপ্লিট করতে পারবো। তো তোমাদের বোঝার খাতিরে আমি একটু এটা আলোচনা করি। আমাদের সূত্রটা ছিল a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a স্কোয়ার a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমি প্রুফের ক্ষেত্রে আমি এটা নিয়ে আগে কাজ করেছি, a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউব অর্থ হচ্ছে a প্লাস বিকে 3বার গুণ করা। তো আমাদের বোঝানোর জন্য বা বোঝার খাতিরে প্রমাণের জন্য আমি কি করলাম, এটাকে a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখছি। আমি চাইলে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বিও লিখতে পারতাম। আর বোঝার খাতিরে আমরা যেহেতু এটাকে সূত্র ফালানো যায় সেই জন্য শর্টকাটের সূত্র করার জন্য আমরা এটাকে করেছি। তাহলে এখানে এটা যা আছে তাই রাখলাম। আমি এটাকে কি করলাম a প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিলাম, অর্থাৎ সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই a দিয়ে আমি এই a স্কোয়ারকে গুণ করেছি, তাহলে হচ্ছে a কিউব, a দিয়ে 2ab কে গুণ করেছি তাহলে হচ্ছে 2a স্কোয়ার বি, আবার a দিয়ে আমি b স্কোয়ারকে গুণ করেছি ab স্কোয়ার। আচ্ছা, তারপরে বাকি আছে কি আমাদের, বাকি আছে b। তাহলে আমি b দিয়ে কি করলাম, b দিয়ে আমি a স্কোয়ারকে গুণ করলাম, তাহলে কি হয় a স্কোয়ার b, b দিয়ে 2ab কে গুণ করলাম তাহলে 2ab স্কোয়ার, b দিয়ে আমি b স্কোয়ারকে গুণ করলাম b কিউব। এখন যেটা যোগ হবে সেটা, যেগুলো যোগ করা যাবে সেগুলো যোগ করলাম। এখানে 2a স্কোয়ার বি এর সাথে যোগ হয় আমাদের a স্কোয়ার বি, তাহলে আমাদের কত আসে 3a স্কোয়ার বি। আচ্ছা, এখানে ab স্কোয়ারের সাথে যোগ করলে আমাদের হবে 2ab স্কোয়ারের সাথে যোগ করলে হবে 3ab স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটি দাঁড়ায় হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। অতএব a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এখন আমরা আমাদের ঘনফলের 2 নম্বর সূত্রটা আলোচনা করব, অর্থাৎ সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এইটাকে প্রমাণ করার ক্ষেত্রে আমি ঠিক আগেরটার মতো, অর্থাৎ a নম্বর সূত্রটা যেভাবে প্রমাণ করেছিলাম ঠিক সেম মেথডে আমি b নম্বর সূত্রটাকে প্রমাণ করব। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে ইনশাল্লাহ অবশ্যই পারবো। প্রুফ। আচ্ছা, a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু ঠিক একইভাবে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে যদি আমি এটাকে করি তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথম সূত্রটা আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করছি। এখন দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করছি। কেন? কারণ এখানে মাইনাস আছে, a মাইনাস বি হোল স্কোয়ার আছে। সাইড নোট লিখতে পারি বর্গের সূত্র ব্যবহার করি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, এখন আমরা গুণ করে দেবো ঠিক আগেটার মতোই। a আর a স্কোয়ার গুণ দিলে হবে a কিউব, প্লাসে মাইনাসে হবে মাইনাস 2a স্কোয়ার বি। আচ্ছা, তারপরে a আর b গুণ দিলে হবে প্লাস ab স্কোয়ার। আচ্ছা, এখন b বাকি আছে মাইনাসে প্লাসে মাইনাস
a স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস 2ab স্কোয়ার মাইনাসে 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 প্লাসে মাইনাস বি কিউব। এখন যোগ বিয়োগ করে আমরা মানটা বসে দিব। তাহলে এখানে আসে আমাদের a কিউব মাইনাস 2a স্কোয়ার বি আর এখানে মাইনাস a স্কোয়ার বি, তাহলে কি হবে 3a স্কোয়ার বি। তারপর প্লাস ab স্কোয়ার, এখানেও প্লাস 2ab স্কোয়ার, তাহলে প্লাস 3ab স্কোয়ার। তারপর হচ্ছে বাকি আছে কি আমাদের বি কিউব, তাহলে মাইনাস বি কিউব। তাহলে অতএব a minus b whole cube equal to a cube minus 3a square b plus 3ab square minus b cube proved হয়ে গেল। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সূত্রটির প্রমাণ বুঝতে পেরেছ। তোমাদের বোঝার খাতিরে আমি আরেকবার বলছি। আমাদের সূত্রটি ছিল a minus b whole cube equal to a cube minus 3 square b 3a square b plus 3ab square minus b cube। এখন এটাকে প্রমাণ করার ক্ষেত্রে আমরা প্রমাণ করেছি এটা দিয়ে a minus b whole cube দিয়ে। তাহলে যে a minus b whole cube লিখলাম, এটাকে আমি দুইটা পার্টে ভাগ করলাম, কারণ আমরা জানি কিউব অর্থ হচ্ছে একই সংখ্যাকে 3 বার গুণ করা। অর্থাৎ তাহলে এখানে বোঝাচ্ছে a minus b কে আমি 3 বার গুণ করব। তো 3 বার গুণ করার ক্ষেত্রে আমি লিখলাম কি a minus b into a minus b whole square, যেহেতু সূত্রে আমরা ফালাইতে পারি সেজন্য। তাহলে এখানে a minus b যা আছে তাই রইল। আচ্ছা, এখানে আমাদের a minus b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন এই a দিয়ে আমি এই a স্কয়ারকে গুণ করলাম, পাইলাম a কিউব। a প্লাসে মাইনাসে মাইনাস, a দিয়ে 2ab কে গুণ করলে পাই মাইনাস 2a স্কয়ার b। a দিয়ে যদি b স্কয়ারকে গুণ করি তাহলে পাই প্লাস ab স্কয়ার। এখন আমাদের এখন b বাকি আছে, মাইনাস b বাকি আছে। সেক্ষেত্রে আমরা কি করব, মাইনাস b দিয়ে আমি a স্কয়ারকে গুণ দিলে পেলাম মাইনাস a স্কয়ার b, মাইনাস মাইনাস প্লাস b দিয়ে 2ab কে গুণ করলে পাইলাম প্লাস 2ab স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস প্লাস মাইনাস b আর b স্কয়ার গুণ দিলে হবে b কিউব। তাহলে এখন যদি আমি যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের আসে মাইনাস 2a স্কয়ার b, এখানে মাইনাস a স্কয়ার b, তাহলে যোগ হয়ে যাবে মাইনাস 3a স্কয়ার b। আচ্ছা, এখানে প্লাস ab স্কয়ার, এখানে হচ্ছে প্লাস 2ab স্কয়ার, যোগ করলে হবে প্লাস 3ab স্কয়ার, আর মাইনাস b কিউব মাইনাস b কিউব। তাহলে সূত্রটা হচ্ছে a minus b whole cube equal to a cube minus 3a square b plus 3ab square minus b cube। আমি আবার বলছি, সূত্রটা হচ্ছে a minus b whole cube equal to a cube minus 3a square b plus 3ab square minus b cube। আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের অনুসিদ্ধান্তের দুইটা সূত্র আমরা একসাথে প্রমাণ করার চেষ্টা করব। তোমরা হোয়াইট বোর্ডে বাম পাশে দেখতে পাচ্ছ একটা সূত্র, ডান পাশে দেখতে পাচ্ছ একটা সূত্র। এখন দুটো সূত্র আমরা প্রমাণ করব। কোত্থেকে? একটু আগে যেন প্রমাণ করলাম a প্লাস b, একটু আগে যেন প্রমাণ করলাম a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটা একটা থেকে। আরেকটা হচ্ছে a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এই দুটা থেকে। তাহলে এটা ক্ষেত্রে যদি আমি প্রমাণ করি, প্রুফ। সূত্রটি ছিল আমাদের a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এখন এটাকে প্রমাণ করতে গেলে আমি এখানে যা আছে তাই রাখলাম, a প্লাস b হোল কিউব যা আছে তাই রাখলাম, আমি শুধু কিউবগুলোকে একসাথে নিয়ে আসলাম, a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। আচ্ছা, তারপরে আমরা এটাকে এখানে যা আছে তাই রাখলাম, a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস, এখন a 3a স্কোয়ার b আর 3ab স্কোয়ার থেকে কমন যায়, 3ab কমন নিলে আমাদের থাকে a প্লাস b। তাহলে দেখো, অতএব a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আশা করি তোমরা বুঝতে পেরেছো সূত্রটি। আমি এটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমি
আমাদের যে সূত্র ছিল বর্গের, আমাদের যে সূত্র ছিল ঘনের, এটা হচ্ছে ঘনের সূত্র। ঘনের সূত্র থেকে আমরা জিনিসটা আলোচনা করলাম। তো সূত্র হচ্ছে কি, আমরা এখানে আগে কিউবগুলোকে একসাথে রাখছি, অর্থাৎ এ কিউব আর বি কিউবকে আমরা একসাথে রাখছি, 3a² b প্লাস 3ab² কে আমরা একসাথে রাখছি। এখন এখান থেকে আমাদের কমন যায় 3ab কমন গেলে থাকে a প্লাস b, তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় কি আমাদের a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক একইভাবে আমরা 2 নং সূত্রটাকেও 2 নং অনুসিদ্ধান্ত সূত্রটাকেও সমাধান করব। এখন প্রুফ হচ্ছে আমাদের এখানে a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। আচ্ছা, এখন ঠিক আগের অঙ্কটার মতো, অর্থাৎ এই যে বাম পাশে যে অঙ্কটা করলাম সেটার মতো আমরা এটাকে প্রমাণ করব। এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউবটাকে একসাথে রাখলাম মাইনাস b কিউবটাকে আমি একসাথে রাখলাম মাইনাস 3a² b প্লাস 3ab²। ঠিক আমি এখন ওই যে আগেরটার মধ্যে আমি এখন কমন নেব, মাইনাস b কিউব ইকুয়াল টু এখানে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab কমন যায়, 3ab কমন নিলে আমাদের থাকে a মাইনাস b। অতএব a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। অর্থাৎ দেখো ঘুরে ফিরে কিন্তু হিসাব একই দেখাচ্ছে আমাদের, অর্থাৎ আমি প্রথমটাকে যেভাবে প্রমাণ করেছি দ্বিতীয়টাকে ঠিক একইভাবে প্রমাণ করেছি। অর্থাৎ এখানে আমরা ঘনের সূত্র ব্যবহার করেছি, যে ঘনের সূত্র ব্যবহার করে আচ্ছা, তাহলে এখন আমি কি করলাম, a কিউব আর b কিউবকে আমি একসাথে রেখে দিলাম, রাখার পরে 3a² b আর 3ab² কে আমি একসাথে রাখলাম। এখান থেকে আমাদের কমন যায় 3ab কমন গেলে আমাদের থাকে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো অতএব a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b প্রমাণিত। তো আশা করি শিক্ষার্থী তোমরা এই দুইটা অনুসিদ্ধান্ত বুঝতে পেরেছ। আমরা এই পরের দুইটা অনুসিদ্ধান্ত বা পরের যে অনুসিদ্ধান্তগুলো সেগুলো এখন দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরো দুটি অনুসিদ্ধান্ত দেখতে পাচ্ছ। অনুসিদ্ধান্ত দুটি হলো, একটি হলো a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আরেকটা অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা প্রথমটা যদি প্রমাণ করতে চাই, প্রমাণ বা প্রুফ, আমরা একটু আগে একটা অনুসিদ্ধান্ত পাইছিলাম, সেটা ছিল কি আমাদের a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। জাস্ট আমরা এখন এখানে শুধু পক্ষান্তর করে দেবো, আর কিছু না, আলাদা শুধু পক্ষান্তর করে দেব। পক্ষান্তর করলে আমার এখানে কি আসবে, আমাদের এখানে মাইনাস a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু মাইনাস a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। কীভাবে? কারণ দেখো এখানে a প্লাস b a কিউব প্লাস b কিউবকে আমি একসাথে রাখছি ব্র্যাকেটে বোঝানোর জন্য। অপোজিটে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, আর a প্লাস b হোল কিউবকে যদি আমি সমান অপোজিটে নিয়ে যাই তাহলেও মাইনাস হয়ে যাবে। তাহলে এখন যদি -1 দিয়ে গুণ দিই সেক্ষেত্রে আমার কি আসে, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3a মাইনাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে লিখতে পারি -1 দ্বারা গুণ। অতএব a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b
হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্রমাণিত। তো এটা একটু কনফিউশন থাকতে পারে তোমাদের, সেই কনফিউশন আমি দূর করে দিচ্ছি। দেখো আমি এই যে এতটুকুকে আমি যেহেতু পক্ষান্তর করব বা অপোজিটে নিয়ে যাব, সেক্ষেত্রে আমি মাইনাস কমন নিয়েছি, মাইনাস দিয়ে নিয়ে গেলাম, ব্রেকেটে করে মাইনাস নিয়ে গেলাম। তাহলে এইটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যায়, মাইনাস a কিউব প্লাস b কিউব। আর এইটা যেহেতু এই পাশে প্লাস আছে, যেহেতু সমান অপোজিটে নিয়ে যাব, সেক্ষেত্রে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এখানে 3a² b বা 3ab টু a প্লাস b জাস্ট তাই থাকবে। এখন আমি উভয় যদি -1 দিয়ে গুণ দেই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু, এটা কি মাইনাস মাইনাসে প্লাস a প্লাস b হোল কিউব মাইনাসে প্লাসে মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা, সাইড নোট হচ্ছে -1 দ্বারা গুণ, সাইড নোট -1 দ্বারা গুণ। অতএব a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে অতএব a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা আমাদের ডান পাশে যে অনুসিদ্ধান্ত আছে সেটাও প্রমাণ করার চেষ্টা করি। চলো এখানেও লিখি নিই আমরা প্রুফ। সেক্ষেত্রে আসে আমাদের অনুসিদ্ধান্তের যে সূত্রটা ছিল সেটা আমরা লিখে নিই। এখন আমরা আমাদের অনুসিদ্ধান্তের সূত্র লিখব a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের সূত্রটা। ঠিক একইভাবে আমি এটাকে পক্ষান্তর করে ব্র্যাকেটে নিয়ে a কিউব মাইনাস b কিউব নিয়ে আসলাম, অপোজিটে মাইনাস a মাইনাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b নিয়ে করলাম। এখন আমি যদি -1 দিয়ে গুণ দিই, তাহলে কি আসে আমাদের a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সাইড নোট আমরা লিখতে পারি -1 দ্বারা গুণ। তাহলে অতএব সূত্রটা হয় a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b প্রমাণিত। তো দেখো শিক্ষার্থীরা, আমরা প্রথম অনুসিদ্ধান্তটা যেভাবে প্রমাণ করেছিলাম, ঠিক দ্বিতীয়টা আমরা ঠিক সেম মেথডে প্রমাণ করেছি। এখানে আমি যেহেতু এটাকে অপোজিটে নিয়ে যাব, তার জন্য ব্রেকেট দিয়ে আমি মাইনাসে নিয়ে আসছি, মাইনাস a কিউব মাইনাস b কিউব। আবার এই যে a মাইনাস b হোল কিউবকে যেহেতু আমরা অপোজিটে নিয়ে যাব, তার জন্য আমরা মাইনাসে নিয়ে আসছি। আর মাইনাস 3ab ইন্টু a মাইনাস b জাস্ট তাই বসাইলাম। এখন আমি এদেরকে -1 দিয়ে গুণ করার পরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। তাহলে সূত্রটা আমার দাঁড়ায় কি a মাইনাস b a কিউব মাইনাস b কিউব। তাহলে সূত্রটা আমার দাঁড়ায় কি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আশা করি তোমরা সূত্রটিগুলো বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, এই দুটো অনুসিদ্ধান্ত আমাদের ফাইনাল অনুসিদ্ধান্ত। এরপরে আমরা আমাদের যে ঘনের যে সূত্রগুলো সবগুলো আমি একসাথে লিখে দেওয়ার চেষ্টা করব। এখন দেখো আমাদের বাম পাশে যে সূত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। চলো এটাকে আমরা প্রমাণ করি। আমরা জানি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা করতে গেলে আমরা এই অংশটা নিয়ে কাজ করব। a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু, এটাকে যদি আমরা ভাঙি তাহলে সেই আগের মতো a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, এখন a কিউব মাইনাস b কিউব, এখান থেকে দুইটা থেকে আমাদের কমন যায় কি, দুইটা থেকে কমন যায় আমাদের a প্লাস b আমাদের কমন যায়। তো কমন গেলে আমাদের থাকে কি, কমন গেলে আমাদের থাকে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 3ab, এটা আমাদের থাকে। তাহলে এখন আমরা ভিতরের অংশটা কাজ করব। a কিউব মাইনাস b কিউব যা আছে তাই থাকবে। এটা হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু কি হবে এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার
মাইনাস 3ab এ হচ্ছে আমাদের সূত্রটা আমরা ভাঙলাম, অর্থাৎ এই যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রকে আমরা এতটুকু ভাঙছি, মাইনাস 3ab যা আছে তাই। তাহলে এখন a কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস 3ab থেকে যদি প্লাস 3ab চলে যেত তাহলে মাইনাস ab প্লাস বি স্কোয়ার। অতএব কি হয়, a কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের প্রমাণ, অর্থাৎ এখানে যা আসছে এখানে আমাদের, তাই আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু আলোচনা করি। মেইন সমস্যা তোমাদের এখানে হতে পারে। আচ্ছা দেখো, a প্লাস বি হোল কিউবকে আমি দুইটা ডিভাইডে ভাগ করছি, একটা হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে a প্লাস বি হোল স্কোয়ার আছে। এখন দুইটা থেকে আমাদের কমন যায় হচ্ছে এই a প্লাস বিটা কমন যায়, a প্লাস বিটা কমন যায়, তাহলে দুইটা থেকে আমরা একটা কমন নিলাম a প্লাস বি, থাকে কি আমাদের a স্কোয়ার থাকে আর 3ab থাকে। আচ্ছা এই যে আমি এতটুকু যে ভাঙছি, এই যে এতটুকু অংশটাকে যে ভাঙছি, এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ভাঙছি। তাহলে এখন মাইনাস 3ab থেকে প্লাস 2b চলে গেলে থাকে ab, তাহলে সূত্রটা আমাদের কি দাঁড়ায়, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। অতএব a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a স্কোয়ার a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, প্রমাণিত। আচ্ছা দ্বিতীয় যে সূত্রটা আমাদের আছে সেটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব দিয়ে, সেটাকে একইভাবে সেম এটা যেভাবে প্রমাণ করেছি ঠিক সেম ভাবে ওইটাকে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। তাহলে প্রুফ করতে চাই গেলে আমাদের লাগতেছে কি, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এতটুকু আমরা অনুসিদ্ধান্তের সূত্র থেকে জানি। আচ্ছা এখন a কিউব মাইনাস বি কিউব যা আছে তাই, এটাকে যদি আমরা ভাগ করে ভেঙে দেই, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আচ্ছা এখন উভয় থেকে আমাদের কমন যায় কি, a কিউব মাইনাস বি কিউব, উভয় থেকে আমাদের কমন যায় a মাইনাস বি কমন যায়, আর তাহলে থাকে কি আমাদের থাকে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab, এতটুকু আমাদের থাকে। ঠিক একইভাবে আমরা যে সূত্রটাকে ভাঙাই, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ভাঙাই, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি যা আছে তাই, এটা ভাঙলে আমাদের আসবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে প্লাস 3ab। আচ্ছা তাহলে এখন আমাদের দাঁড়ায় কি, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার, যা তাই লিখলাম। এখন প্লাস 3ab থেকে মাইনাস 2ab চলে গেলে থাকে প্লাস ab আর প্লাস বি স্কোয়ার। তাহলে অতএব a কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, প্রমাণিত। আচ্ছা ঠিক ওইটা আমরা যেভাবে করছি আমরা ঠিক এটাও এভাবেই করলাম। দেখো এখান থেকে আর এখান থেকে দুটো থেকে কমন যে আমাদের ab কমন নিলাম, আর এই যে এতটুকু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা ভেঙছি কোত্থেকে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র থেকে। তারপরে দুটাকে যোগ বিয়োগ করলে আমরা আসি ab, তারপরে সূত্র হচ্ছে আমাদের a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, প্রমাণিত। আর এখানে আমাদের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a স্কোয়ার a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা সূত্র ও সিদ্ধান্ত সবগুলোই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যাবৎ আমরা যে সূত্রগুলো আলোচনা করেছি সবগুলো সূত্র তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। এগুলো ইন ফিউচার তোমার ক্লাস 6 থেকে আপ টু এন্টার এবং হায়ার স্টাডি পর্যন্ত এগুলো ইনশাআল্লাহ কাজে লাগবে। এবং শুধু হায়ার স্টাডির জন্য না, আমাদের দৈনন্দিন জীবনে এভরিডে লাইফে এই সূত্রগুলো আমাদের কাজে লাগে।
এবং কিভাবে লাগে তুমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো তাহলে অবশ্যই অ্যান্সারটা পেয়ে যাবা। তো এখানে সবগুলো সূত্র দেওয়া আছে। আমি চেষ্টা করেছি আমার যতটুকু বোঝানোর ক্যাপাবিলিটি ছিল আমি সেই বোঝানোর ক্যাপাবিলিটি থেকে বোঝানোর চেষ্টা করেছি। এখন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বাকিটা তোমাদের উপর ডিপেন্ডেন্ট যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তো যাক, এখানে সবগুলো সূত্র দেওয়া আছে। এটা হচ্ছে ঘনফল নির্ণয়ের সূত্র, এটা প্লেলিস্ট টাইপে থাকবে, এটার মধ্যে সবকিছু এই সবগুলো সূত্র পাবা। তো অবশেষে সবার কাছে বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করে অবশেষে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।